দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে কিন্তু ইনকলাব মঞ্চ যমুনার অভিমুখে আবারও অবস্থান নিয়েছেন এবং যমুনার অভিমুখে তারা কিন্তু আন্দোলন করছেন। গতকালকে বিকাল ৩টা থেকে কিন্তু যমুনার মুখে কিন্তু ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেদ, ইনকলাব মঞ্চের নেত্রী ঝুমা এবং সেই সাথে কিন্তু শহীদ শরীফ ওসমান হাদির বউ তিনি কিন্তু নিজেও কিন্তু ইনকলাব মঞ্চের সাথে নিয়ে কিন্তু যমুনার সামনে কিন্তু বসেছিলেন। পরবর্তীতে তারা কিন্তু গতকালকে রাত থেকে কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন। বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস। জুম্মার নামাজ শেষ করে কিন্তু আবারও কিন্তু এইখানে বসে পড়েছেন ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা। সকলে কিন্তু এসেছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু তারা কিন্তু বসে পড়ে কিন্তু আবারও আন্দোলন করছেন। আমরা ইন্টারিমের ব্যবস্থা করার উপর বিশ্বাস রাখি না। আমাদের দাবি জাতিসংঘ, আমাদের দাবি কি? ইন্টারিম না জাতিসংঘ? ইন্টারিম না জাতিসংঘ? দর্শক এখন কিন্তু ইনকলাব মঞ্চ ইন্টারিমের উপর থেকে এখন তারা কিন্তু জাতিসংঘ থেকে সরাসরি তারা কিন্তু তাদের যে হাদি হত্যার বিচার, সেই হাদি হত্যার বিচার চাচ্ছেন। ইন্টারিম না জাতিসংঘ? 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 আমাদের আজাদির লড়াই চলবে। শহীদ হাদির সমগ্র জীবনের একমাত্র লড়াই ছিল আজাদির লড়াই। হাদি কি চেয়েছে? হাদি কি চেয়েছে? আমরা কি চাই? হাদি কি চাই? হাদি কি চাই? হাদি কি চাই? হাদি কি চাই? আমি কি চাই? তুমি কি চাও? আমরা কি চাই? করছে বলো, যে হলো না। করছে বলো, হাতে তালি, হাতে তালি, হাতে তালি, সবাই মিলে তালি দিয়ে করছে বলো, করছে বলো, আমরা কি চাই? কামে থেকে, কামে থেকে, সামনে থেকে, প্রথম থেকে, সবাই বলো, মুখে বলি, মুখে বলি, হাতে তালি, হাতে তালি, মুখে বলি, সুরে সুরে, সুরে সুরে, সুরে সুরে, সুর মিলিয়ে, সুর মিলিয়ে, তালে তালে, তালে তালে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা তারা কিন্তু হাদি হত্যার বিচারের দাবিতে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আজকে গতকালকে বিকাল ৩টা থেকে কিন্তু ইনকলাব মঞ্চের কিছু নেতাকর্মী কিন্তু যমুনার প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন হাদি হত্যার বিচারের দাবিতে। তাদের দাবি হচ্ছে নির্বাচনের আগেই যেন হাদি হত্যার বিচার করা হয়, সুষ্ঠু বিচার চাই। এবং সেই প্রেক্ষিতে কিন্তু আজকে কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু এসে অবস্থান নিয়েছেন ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা। দিল্লি থেকে, নদী থেকে,
হাসিনা থেকে ঘুম থেকে ঘুম থেকে ঘুম থেকে মামলা থেকে হামলা থেকে ধর্ষণ থেকে শাহবাগে যমুনাতে 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 বাংলাদেশে 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 ঢাকাতে ঢাকাতে চোখে বলো চোর হলো না হাতে তালি হাতে তালি চোখে বলো চোখে বলো দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি ইনকলাব মঞ্চের সকল নেতা কর্মীরা কিন্তু এসে কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা দেখছি এখানে আব্দুল্লাহ আল জাবেদ তিনিও কিন্তু আছেন, ইনকলাব মঞ্চের নেত্রী ঝুমা তিনিও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এবং সেই সাথে যদি আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা দেখছি রাকসুর যে জিএস সালাউদ্দিন আম্মার তিনিও কিন্তু এসেছেন, তিনিও কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছেন। এবং ঢাকার নানা প্রান্ত থেকে কিন্তু ইনকলাব মঞ্চের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ তারা কিন্তু এসেছেন। তাদের দাবি হচ্ছে এখন জাতিসংঘের হস্তক্ষেপে যেন যত দ্রুত তার সম্ভব যেন এই ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির যেন বিচারের দাবি বিচার করা হয়, সুষ্ঠু বিচারের দাবিতে কিন্তু তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে অবস্থান নিয়েছে। আমরা কি চাই হাতি কি চাই হাতি কি চাই কেসে বলো হাতে তালি হাতে তালি মুখে বলি কেসে বলো জের হলো না কেসে বলো দিল্লি থেকে হাসিনা থেকে সারা বিশ্বে তালি দিয়ে একই তালে তাল মিলিয়ে আমরা কি চাই হাতি কি চাই আজাদি 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 তালি দিয়ে আজাদি 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 তালি দিয়ে হাতে তালি তালি দিয়ে সবাই মিলে চলতে বলো আজাদি 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 তালি দিয়ে আজাদি 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 নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ভারত না বাংলাদেশ ভারত না বাংলাদেশ মোদি না হাদি মোদি না হাদি বিচার 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 চাই হাদি হত্যার বিচার চাই বিচার 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 চাই হাদি হত্যার বিচার চাই We want 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 না তাকবীর না তাকবীর পেছনে এখন অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, সবাইকে অনুরোধ করবো বসে যান, যে যেখানে আছেন ওখানেই বসে যান। জায়গা সন্তুলন না হলে আমাদের এখানে রাস্তা ব্লক করে দেবে, আমাদের তো আর কোনো উপায় নাই। আমরা তো তাদের শান্তিপূর্ণ ভাবে বলেছি
ব্যারিকেড সরিয়ে আমাদের জায়গা করে দেবে। যদি তারা না দেয় আমাদের তো কিছু করার নাই। এই জনগণ শান্তিপূর্ণ ভাবে থাকতে পারে, আবার চাইলে একটা দেশ উড়াই দিতে পারে। সুতরাং যদি জায়গা সংকুলন না হয় আমরা প্রয়োজনীয় রাস্তা ব্লকেট করে দেব। ভাইরা, স্পষ্ট করে বুঝতে হবে, আমাদের দাবি স্পষ্ট। আমরা দীর্ঘ সময় অপেক্ষা করেছি। এই রাষ্ট্র না পেরেছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ওসমান হাদিকে রক্ষা করতে। এমনকি তাকে হত্যা করার পরে এই হত্যা মামলায় কোন দৃশ্যমান অগ্রগতি তারা দেখাইতে পারে নাই। সুতরাং আমরা আর এই রাষ্ট্রের উপর, এই রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর উপর আস্থা রাখতে পারি না। ডিবি বলেন, সিআইডি বলেন, কারো সক্ষমতা নাই এই বিচার কার্য সম্পাদন করার। সুতরাং আমাদের দাবি স্পষ্ট, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত কমিশন গঠন করে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে। যদি আজ ওসমান হাদি হত্যার বিচার না হয়, বাংলাদেশে আবারও বিচারহীনতার সংস্কৃতি তৈরি হবে। কালকে আপনাকে মারবে, পরশু আমাকে মারবে, বিচার হবে না। আমরা কি তা হইতে দিব? আমরা হইতে দিব? আমরা এই হত্যাকাণ্ডের বিচার আদায় করেই ছাড়ব। স্লোগান হবে, কণ্ঠ জোর আছে, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, বসে যান। বিপ্লবীরা কি ক্লান্ত হয়? পেছনে যে আমার মা বোনেরা বসে আছেন, আপনারা দয়া করে সামনে চলে আসেন। পেছনে হয়তো আপনাদের বসতে সমস্যা হবে, আপনারা দয়া করে সামনে চলে আসতে পারেন। এখানে পেছনে সমস্যা হলে আপনারা দয়া করে সামনে চলে আসেন এবং ভলান্টিয়ারদেরকে রিলেট করলে তারা যাতে। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গত বছরের 12 ডিসেম্বর কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপরে আততায়ীরা গুলি করেন এবং এর পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হসপিটাল এবং সেখানে কিন্তু তিনি 19 ডিসেম্বর ইন্তেকাল করেন এবং সেইখান থেকে তাকে দেশে নিয়ে এসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 2য় খণ্ডে তাকে কিন্তু সমাহিত করা হয়েছে এবং এর পরবর্তীতে তার যে হত্যার বিচারের দাবিতে কিন্তু ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা গত কয়েকদিন থেকে কিন্তু আন্দোলন করছিলেন এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে তাদেরকে কিন্তু জানুয়ারি 7 তারিখে এই যে শহীদ শরীফ ওসমান হাদির যে হত্যার যে কেস, সেই কেসের চার্জশিট জমা দেওয়া হয় এবং জমা দেওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত এই শহীদ শরীফ ওসমান হাদির যে বিচার, সেই বিচার কার্যক্রম কিন্তু এখনো হয় নাই। যার কারণে কিন্তু ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা গতকালকে থেকে আবারও সেই বিচারের দাবিতে কিন্তু তারা কিন্তু আন্দোলন করছেন। তাদের দাবি হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের আগে যেন এই শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবি, সুষ্ঠু বিচার যেন করা হয়, সেই জন্যই কিন্তু তারা আন্দোলন করছেন গতকালকে থেকে এবং আজকে তারা ঘোষণা দিয়েছেন জাতিসংঘের তদারকিতে যেন এই বিচারটি কার্যকর হয়। আচ্ছা, আর একটা কাজ করেন, এইখান থেকে 4-5টা কম্বল একটু বিছিয়ে দেন, সামনে 4-5টা কম্বল একটু বিছিয়ে দেন যাতে তারা কম্বলের উপরে বসতে পারে আর কি। কম্বল বিছিয়ে দেন 4-5টা। দর্শক, আমরা এখানে দেখছি বৈষম্য বিরোধী নেত্রী ঝুমা, তিনিও কিন্তু এখানে এসেছেন। আচ্ছা, তাহলে নিয়ে আসার ব্যবস্থা করো। দর্শক, যমুনার যে অভিমুখ ইন্টারকন্টিনেন্টাল, সেই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু অবস্থান নিয়ে আছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে। সাজ্জাদুল ইসলাম, জাতীয় অর্থনীতি, ঢাকা।